মহাবিশ্বের সৃষ্টির রহস্য আজও মানুষের কাছে এক বিস্ময় বিষয়। 2016 সালে বিজ্ঞানীরা মহাবিশ্বের অন্ধকারের ভেতর GN-Z11 নামক একটি গ্যালাক্সির সন্ধান পান, যেখান থেকে আলো আসতে সময় নেয় 14 বিলিয়ন বছর। বিজ্ঞান আমাদের বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের কথা বলে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো 1400 বছর আগেই পবিত্র কোরআনে বিজ্ঞান ও সৃষ্টির এই রহস্য উন্মোচন করা হয়েছে। 1964 সালে বিজ্ঞানীরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড আবিষ্কারের মাধ্যমে নিশ্চিত হন যে মহাবিশ্ব একটি বিন্দু থেকে প্রসারিত হয়েছে, ঠিক যেমনটি সূরা আম্বিয়াতে বলা হয়েছে। আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। বিজ্ঞান কেবল দৃশ্যমান মহাকাশ বা কার্মান লাইন পর্যন্ত পৌঁছাতে পেরেছে, কিন্তু কোরআন ও হাদিস অনুযায়ী এর উপরে রয়েছে আরও 7টি আসমান, যার গঠন ও বৈশিষ্ট্য মানুষের কল্পনারও বাইরে। হাদিস ও তাফসীর অনুযায়ী এটি বিশেষ এক ধরনের পানি বা জীবন্ত তরল দিয়ে তৈরি। এখানে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম অবস্থান করেন। দ্বিতীয় আসমান, এটি সাদা মুক্তা পাথরের তৈরি। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম রয়েছেন। তৃতীয় আসমান, এই আসমানটি লোহার তৈরি। চতুর্থ আসমান, এটি পিতলের তৈরি, যেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম অবস্থান করেন। পঞ্চম আসমান, এটি রূপার তৈরি। এখানে হযরত হারুন আলাইহিস সালাম এবং জাহান্নামের দারোগা মালিক ফেরেশতার কথা উল্লেখ পাওয়া যায়। ষষ্ঠ আসমান, সোনা ও লাল ইয়াকুত পাথরের তৈরি এই আসমান। এখান থেকেই সিদরাতুল মুনতাহার মূল শেকড় শুরু হয়েছে, যা সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত। সপ্তম আসমান, এটি নূরের তৈরি। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর বা ফেরেশতাদের ইবাদতখানার সাথে হেলান দিয়ে বসে আছেন। আরশ ও কুন ফায়াকুন, সপ্তম আসমানের উপরে আছে মহান আল্লাহর আরশ, যা 8 জন ফেরেশতা বহন করছেন। আর এই বিশাল সৃষ্টি জগৎ তৈরির জন্য আল্লাহর কোনো শ্রমের প্রয়োজন হয়নি। তিনি শুধু বলেছিলেন কুন ফায়াকুন, অর্থাৎ হও, আর তা হয়ে গেল। আমাদের এই ক্ষুদ্র পৃথিবী বিশাল মহাবিশ্বের তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো, আর আল্লাহর আরশের কাছে পুরো মহাবিশ্ব ঠিক ততটাই নগণ্য।